সরকার বদল হয়েছে বাংলায়, কিন্তু রঙ্গ থেমে নেই বঙ্গে। বাংলার রাজনীতিতে রীতিমতো টান টান উত্তেজনা। ২৬-এর বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূল কংগ্রেসে যে ভাঙন ধরেছে, তাতে শুধু রাজ্যের নয়, দেশের রাজনীতিও তোলপাড় হচ্ছে। এরই মধ্যে বড় চমক, এক হয়ে যেতে পারে কংগ্রেস ও মমতার নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। মমতাকে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি হওয়ার প্রস্তাব নাকি দিয়েছেন খোদ সোনিয়া গান্ধী। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এই পথে হাঁটতে হচ্ছে মমতাকে? তবে কি তৃণমূল নামক দলটাই পুরোপুরি উঠে যেতে বসেছে? আর কবেই বা মমতা যোগ দিতে চলেছেন কংগ্রেসে? তারিখ নাকি ফাইনাল হয়ে গিয়েছে? কবে সেই তারিখ জানেন? শুনে আশ্চর্য হয়ে যাবেন। তবে এই প্রতিবেদনেই আপনাদের জানাবো সেই তারিখের কথা। তবে তার আগে এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। ছাত্রাবস্থায় কংগ্রেস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব গান্ধীর স্নেহভাজন ছিলেন তিনি। ১৯৯১ সালে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। পরে কংগ্রেসের সঙ্গে বিরোধ বাধে, তৈরি হয় দূরত্ব। শেষে ১৯৯৮ সালে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন, তৈরি করেন তৃণমূল কংগ্রেস। সেই কংগ্রেসেই আবার ২৮ বছর পর ফেরার জল্পনা শোনা যাচ্ছে। তবে এর পিছনে রয়েছে রাজনীতির জটিল অঙ্ক। বিধানসভা নির্বাচনে ধরাশয়ী হওয়ার পর তৃণমূল কংগ্রেস ভেঙে খণ্ড খণ্ড হয়েছে। প্রথম ভাঙন ধরান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ঋতব্রতের হাত ধরে ৬৪ জন বিধায়ক আলাদা তৃণমূল করার চেষ্টা করছেন। তারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারেন। আদালতে এরা যদি নিজেদের আসল তৃণমূল দাবি করে, তবে দলের প্রতীকও পেয়ে যেতে পারেন। এর মধ্যে ঋতব্রতকে বিরোধী দলনেতা বলে স্বীকৃতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট। দলের টাকা থেকে শুরু করে যাবতীয় অধিকার তাই তাদের হাতে চলে যাবে। তৃণমূলের দলত্যাগ বিরোধী আইনও প্রয়োগ করা যাবে না, যেহেতু তাদের হাতেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, ঠিক যেমনটা হয়েছিল মহারাষ্ট্রে। এদিকে লোকসভা রাজ্যসভাতেও ভাঙন ধরেছে। লোকসভায় তৃণমূলের ২৮ জন সাংসদ আছে, রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা ১৩। লোকসভায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সাংসদ আলাদা ব্লক তৈরি করে ফেলেছেন। এমনকি তারা দাবি করেছেন তারা এনসিপিআই নামক একটি দলে মিশে গিয়েছেন। তারা সমর্থন জানাবে এনডিএকে। রাজ্যসভার সাংসদদের একাংশও দল ছাড়ছেন, পদ ছাড়ছেন। ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবরা। সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিকের ইস্তফা দিয়েছেন বলেও জল্পনা ছড়িয়েছে। দল যাতে হাতছাড়া না হয় এবং এনডিএর হাত যাতে শক্তিশালী না হয়, তার জন্যই কি মমতার তৃণমূলের এইভাবে কংগ্রেসে মিশে যাওয়ার স্ট্র্যাটেজি? এর জন্য বুঝতে হবে দলত্যাগ বিরোধী আইন। কি এই আইন? কোনো সাংসদ বা বিধায়ক যদি এক দলের টিকিটে জেতার পর অন্য দলে যোগ দেন, তবে তার সেই পদ খারিজ করার যে আইনি ব্যবস্থা রয়েছে, তাকেই দলত্যাগ বিরোধী আইন বলা হয়। ভারতীয় রাজনীতিতে দুর্নীতি কমানো এবং সরকারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই আইনটি আনা হয়েছিল। কোনো সদস্য দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়ছেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কক্ষের প্রিসাইডিং অফিসার, অর্থাৎ লোকসভা বা বিধানসভার ক্ষেত্রে স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান। তবে স্পিকারের এই সিদ্ধান্তকে পরবর্তীকালে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এখন মমতার তৃণমূলের যা অবস্থা, তাতে ঋতব্রত শিবির বা কাকলির শিবির কাউকেই দলত্যাগ বিরোধী আইনের আওতায় ফেলতে পারবে না মমতার তৃণমূল কংগ্রেস। তবে সেখানেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে এক হয়ে যান, তাহলে সাংসদ সংখ্যা কমবে না, উল্টে বাড়বে। তখন কাকলি সহ ২০ সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করা যাবে এবং তাদের সাংসদ পদও খারিজ হতে পারে। তবে রাজ্য বিধানসভার ক্ষেত্রে তা হবে না, কারণ তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা অনেক বেশি। কংগ্রেসে যোগ দিলেও ২/৩ সংখ্যায় পৌঁছতে পারবে না। আপাতত লোকসভা ও রাজ্যসভায় ঘর বাঁচাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ, দলীয় অস্থিরতা এবং নেতৃত্ব পর্যায়ের একাধিক বৈঠকের আবহে নতুন করে আলোচনায় এসেছে তৃণমূল এবং কংগ্রেসের সম্পর্ক। এই পরিস্থিতিতেই ২১শে জুলাইয়ের শহীদ তর্পণ কর্মসূচিকে ঘিরে বড় পরিকল্পনা শুরু করেছে প্রদেশ কংগ্রেস। দলীয় সূত্রে খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দ্রুত বদল ঘটছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ।
সব মিলিয়ে রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা। অনেকে অবশ্য বলছেন জল্পনা আর নেই, ডিল নাকি ফাইনাল হয়ে গিয়েছে। এই আবহে দীর্ঘ 28 বছর পর বিধান ভবনের বাইরে শহীদ মিনারে 21শে জুলাইয়ের কর্মসূচি আয়োজন করতে চলেছে প্রদেশ কংগ্রেস। আর সেখানেই নাকি নিজের দল তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে পারেন মমতা। এমনকি সব ঠিক থাকলে প্রয়োজনে সেই অনুষ্ঠান ব্রিগেডেও করার পরিকল্পনা করা হতে পারে। ফলে এবারের 21শে জুলাই আর তৃণমূলের নয়, কংগ্রেসের দিকেই তাকিয়ে থাকবেন বঙ্গ রাজনীতির কুশীলবরা। আমাদেরও নজর থাকবে সেদিকেই। আর কি হতে চলেছে তৃণমূলে, সেই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব আমরা। তাই এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া। ফলো করুন আমাদের ফেসবুক পেজও।